আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি অর্পিতা। দ্য পিডি নিউজে আপনাদেরকে স্বাগত। শুরু করছি সব খবর এক ঝলকে। তরুণীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটে সোনারপুর থানার গোরখাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই তরুণী পিয়ারলেস হাসপাতালে। সোনারপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান প্রেম ঘটিত কারণের জেরে এই ঘটনা ঘটেছে, তবে প্রকৃত কারণ খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। খুবই আতঙ্কিত। কেন এতদিন তো কোনোদিন এরকম কিছু হয়নি। তো আমরা শুনে তো আমি এক্ষুনি বেরিয়ে এলাম যে আমাদের এলাকার মধ্যে এরকম একটা ব্যাপার, আমরা সবাই ভয়ে ভয়ে আছি এটা শুনে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার বাগড়াহাটে বাবা বড় কাছারির মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির হাতিয়ার সন্ত্রাস, তলোয়ার, জয় শ্রীরামের ফেটটি আর দা, এই অনুষ্ঠান থেকে এমনটাই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আমি সবার পরে আমি প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করব, বন্দনা করব, অর্চনা করব, আরাধনা করব, উপাসনা করব যে বাবা 2014 সালে তুমি আমাকে খালি হাতে ফেরাওনি। আজকে আমার প্রার্থনা আগামী দিন ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আমরা যেন সাম্প্রদায়িক অসুরগুলোকে ছেটিয়ে বিদায় দিয়ে তাদেরকে এই সমাজ থেকে আমরা তাড়াতে পারি। এটাই আমাদের মূল প্রার্থনা আজকে এই সভা থেকে থাকবে। মালদাবাসীর অনেক দিনের স্বপ্ন ভূতনি এলাকার সাথে সংযোগ স্থাপন। এদিন প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া 2 কিলোমিটার দীর্ঘ ভূতনি ব্রিজ পরিদর্শন করতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আগামী 20 মার্চের মধ্যে ব্রিজের কাজ শেষ করার নির্দেশ দেন ইঞ্জিনিয়ারদেরকে। এই ব্রিজ মালদার অর্থনৈতিক দিককে দৃঢ় করবে বলে মনে করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই ব্রিজের দাবি ওঠে জোরদার, কারণ এই নদীর ওপারটায় ভূতনির চর যেটা আমরা বলি, লক্ষাধিক মানুষের সেখানে বাস। তাদের 6-7 মাস তাদেরকে ঝাড়খণ্ড, বিহার ওখানেই তাদের যোগাযোগ করতে হয়, হাট বাজার, মালপত্র বিক্রি। আর এই ব্রিজটা হয়ে গেলে এরা সারা জীবনের জন্যই মালদার সাথে যুক্ত হবে। ওখানকার লক্ষাধিক মানুষেরও নদী এই ব্রিজ দিয়ে পার হয়ে এসে মালদার সাথে যোগাযোগ করতে পারবে এবং ভূতনি চরের যে সমস্ত ফসল হয় সেই ফসলগুলো নিয়ে এসে মালদার বাজারজাত করে ন্যায্য মূল্যটা পাবে। তাই এই একটা ব্রিজের উপরে মালদা জেলার যে অর্থনীতি, সেই অর্থনীতিটা অনেকটা নির্ভর করছে। এই ব্রিজ যেদিন খুলে যাবে মালদার অর্থনীতিটা কিন্তু অনেক চাঙ্গা হবে। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। পুত্রবধূর কাছে মাংস ও পোলাও খেতে চেয়েছিল শ্বশুর, আর সেই মতো রান্নাও করেছিল পুত্রবধূ, কিন্তু মনের মতো খাবার তৈরি না হওয়ায় শ্বশুর পুত্রবধূকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মালদার মানিকচক থানার জালালপুরে। ঘটনায় পুত্রবধূর শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাপের বাড়ির লোকজন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মানিকচক থানার পুলিশ। আমার বাবা বলছে মাছ মাংস খাবো আমি, আর বউ জুটাতে পারছে না, আমি বাইরে থাকি। আমার বাচ্চা বাচ্চা যা খায় তাই আমার বাবাকে আমার খেলে, আমার বাবার পছন্দ না, এইগুলো আমার বাবার রাগ, এই বলে মারে আমার বাবাকে। কি দিয়ে কেটেছে আপনার বাবু? হাউসা দিয়ে কেটেছে, একটা চেলি মেরেছি, মাথা ফেটে পুরো রক্ততে পুরো কাপড় ধরে পুরো নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানাতে? থানাতে অভিযোগ করেছি, কেস করেছি।
রাজ্য সরকারের অনুপ্রেরণায় এদিন অমৃতলাল কলেজ মাঠে শুরু হলো বারুইপুর শ্রমিক মেলা। মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং শ্রম ও আইন মন্ত্রী শ্রী মলয় ঘটক সহ প্রশাসনের একাধিক কর্মকর্তারা। এদিন মেলা থেকে প্রায় 2000-এর বেশি শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। যে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন, যে মানুষ নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, পড়ে গেলে পরে তার চিকিৎসা কে করাবে, মাথার উপর বাস পড়ে যাওয়ার মতো অবস্থা, সরকার আপনাদের পাশে রয়েছে। এবং যে পরিবারের সদস্যরা আপনারা বসে রয়েছেন, অনেক মায়েরা এসছেন, ঠিক কথাই বলছিলেন যে আমাদের স্বামী বিবেকানন্দ এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে নারীদের যদি এগিয়ে দেওয়া না যায়, নারী শিক্ষার যদি প্রসার না হয়, ওটা দেশ এগোতে পারে না। এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সমস্ত প্রকল্পগুলো নিয়েছেন। আপনাদের কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, আমাদের পরবর্তী জেনারেশন যেন তৈরি হন, তিনি চান যুবকরাও যেন সব আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে এগিয়ে আসে। বিভিন্ন রকম প্রকল্প তিনি গ্রহণ করেছেন। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বাসের ছাদে উঠে নিত্যদিন চলছে অবাধ যাতায়াত। খড়গপুর বাসস্ট্যান্ডে এমনই দৃশ্য ধরা পড়ল দ্য পিডি নিউজের ক্যামেরায়। এই চিত্র প্রশ্ন তুলে দিচ্ছে সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ অভিযানের সফলতা নিয়ে। জায়গা থাকে না, এত জামে বসার জায়গা থাকে না, ওই জন্য কন্ট্রাক্ট হেল্পাররা বলে উপরে উঠে যাও গিয়ে বাস স্ট্যান্ডে নেমে যাবে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবার হলে আবার কি করবো, আমরা যাবো কিছু। এরকম আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে গিয়ে টাইপ করতে হবে দ্য পিডি নিউজ। অবশ্যই বেল আইকনে প্রেস করতে হবে সমস্ত খবরের আপডেট পেতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।